আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিন্নিস ক্রিয়েশন চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি ফিরনি বা পায়েসের রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো কিভাবে খুব সহজে ঘরেই অল্প উপকরণে এই শাহি পায়েস তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। আর এই পায়েস খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া খুদের চাল। আপনারা চাইলে এখানে পোলার চালও ব্যবহার করতে পারবেন। তো আমি এবার চালগুলোকে ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিব। এবার এতে কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে চালটা ফুলে উঠবে। তো আমি অপর একটি বাটিতে আবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যদি চিনির পরিমাণ বেশি দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা হাফ কাপ চিনি ব্যবহার করতে পারবেন। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এখানে আমি একটা পাতিলে প্রায় হাফ লিটার দুধের থেকে একটু বেশি দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে এলাচ 2টা এবং তেজপাতা 2 পিস দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ভিজে রাখা চালটা এবার দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে জাল করে নিব এবং নেড়ে চেড়ে দিব। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু চালটা সিদ্ধ হতে শুরু করেছে। এবার আমি মশলাগুলোকে উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমার কিন্তু চালটা একদমই সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে, হাত দিয়ে ধরলেই গলে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ এবং এই চিনির মিশ্রণটি সম্পূর্ণটি আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে নিচে লেগে না যায়। তো চিনিটা গলে গেলে আবারও একটু পানি ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন একদমই পায়েসটা কিন্তু লিকুইড হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো কেওড়া জল। এতে করে কিন্তু পায়েসের মধ্যে একটা শাহি ফ্লেভার ছড়াবে, যেটা বাবুর্চি কিংবা বিয়েবাড়ির পায়েসের মধ্যে পাওয়া যায়। তো চেষ্টা করবেন এই কেওড়া জলটা দেওয়ার জন্য। তো এবার গরম গরম পরিবেশন করে দেখাবো। আর এই পায়েস কিন্তু একটু ঠান্ডা করে খেতেই ভীষণ মজাদার। আপনারা চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে। তো এই তো হয়ে গেল আমার গরম গরম ফিরনি বা পায়েস। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় প্লিজ একবার ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।